আমার চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি টমেটো ফিশ কারি। তো আমি এই রেসিপিটা একদম তেলেঙ্গানা স্টাইলে করেছি। তো আপনাদের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখতে থাকি আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। Hello friend. তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে আমি একটা আলুকে অনেকটা পাতলা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। যেহেতু এটা কারি হবে তো বেশি ঝোল থাকবে না, তো সিদ্ধ হতে দেরি হবে, তাই অনেকটা পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার সবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটা বানিয়ে নেব। এখানে মশলা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব না, আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। এখানে দিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ, আবারও একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবার এই টমেটোটাকে আমি অর্ধেক করে কেটে এর মধ্যে পেস্ট করে নেব। এবার রুই মাছটাকে আমি ভেজে নেব। দেখো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে তুলে নিলাম, আবারও বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। চলুন মাছটা ভাজা হয়ে গেলে আবারও ফিরে আসছি। এখানে আমি আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ মানে দুটো পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, আর দিয়ে নিলাম এলাচ আর দিয়ে নিলাম গোলমরিচ। এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হওয়ার পরে এবার আমি টমেটো কুচিগুলোকে দিয়ে নিলাম। টমেটো কুচিগুলো আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও ফিরে আসছি। এবার আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে কিছুক্ষণ সময়ের জন্য। এবার আমি আদা রসুন আর টমেটো আর পেস্টটা দিয়ে নিলাম। মশলাটা কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেওয়ার পর দেখো আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে এসেছে। আমি এখানে তেলের পরিমাণটা খুবই অল্প পরিমাণে ইউজ করব। এই যে এখানে আমি এবার দিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন। আমি আগে নুন দিইনি। আর দিয়ে নিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তো এটা গুঁড়ো হলুদ না, এটা কাঁচা হলুদ যাকে পেস্ট করে নিয়েছি। তো এবার হলুদটা দিয়ে দেওয়ার পরে এবার আবারও কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম কিছু আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আমি এখানে আগেই বলেছি এখানে আমি বেশি জলের ইউজ করব না, তার জন্য আগে থেকে আলুগুলো অর্ধেক সিদ্ধ করে রেখেছি। এবার দিয়ে নিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। তেলেঙ্গানার রান্নার কারি পাতা থাকবে না, এটা তো একদম ভাবনার বাইরে। এবার আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম।
মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো জল বেরিয়ে এসেছে। কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখো আলুগুলো একটু একটু কাঁচা কাঁচাও আছে, যতক্ষণ আলুগুলো হতে থাক। আবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দেখো ঝোলটা ফুটে নেওয়ার হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছ দিয়ে মাছগুলোকে কিছু করে সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি কোনো রকম কিন্তু শুকনো লঙ্কা ইউজ করিনি। ঠিক আছে, এখানে আমার রেসিপি রেডি হয়ে গেল। তেলেঙ্গানা স্টাইলে টমেটো ফিশ কারি রেসিপি। তো অবশ্যই থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এতক্ষণ অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন আর আমার চ্যানেলের দিকে নজর রাখবেন। থ্যাংক ইউ, টাটা, বাই।